আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যান। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। কথা বলার কোনো সুযোগ নাই, কারণ এখন প্রায় রাত 11:30 বেজে গেছে। সর্বোচ্চ হয়তো বা আপনারা আর ঘন্টাখানেক সময় দিবেন, কারণ এখন কাজের মৌসুম, অনেকেই কাজে ব্যস্ত। তারপরে হয়তো বা মহাব্বত আর ভালোবাসার টানে কিছু মানুষ ছুটে এসেছেন, কথা বলেন ঠিক কিনা? যদি এখন কাজের মৌসুম না হইতো, যেটুকু ফাঁকা দেখা যায় এটুকু ফাঁকা থাকতো না, কথা বলেন না কেন? আমি আজকের মাহফিলে এসে আনন্দিত হয়েছি বিশেষ একটি কারণ আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন তারা মাত্র কয়েকটা পরিবার মুসলিম হিসেবে এলাকায় বসবাস করেন। এর আশেপাশে বেশিরভাগ আমার অমুসলিম দাদা ভাইয়েরা বসবাস করে। আমি আনন্দিত হয়েছি এই জন্য যে অমুসলিম ভাইয়েরা আজকের মাহফিলে সহযোগিতা করেছেন, পাশে রয়েছেন এবং আমাকে রিসিভ করার জন্য শুধুমাত্র মুসলিম যুবকেরা যায় নাই, অমুসলিম যুবকেরাও মোটরসাইকেল দিয়ে রিসিভ করে আমাকে মাহফিলে নিয়ে এসেছেন। বলেন আল্লাহু আকবার। এটা বাংলাদেশের ইতিহাসে আমার জীবনে প্রথম। এমন ঘটনা আমার জীবনে কখনো ঘটে নাই। অমুসলিম ভাইদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, কিন্তু তারা যে মাহফিলের আয়োজন করতে পারে বা সহযোগিতা করতে পারে, পাশে থাকতে পারে, একজন বক্তাকে রিসিভ করার জন্য তারা মোটরসাইকেল নিয়ে এগিয়ে যেতে পারে, এটা আমি সাতক্ষীরার মাটিতে প্রথম দেখলাম। এজন্য আমরা বলতে চাই আমাদের সকলের সাথে যে হৃদ্রতা, যে ভ্রাতৃত্ব, যে ভালোবাসা, এ বন্ধন যেন আল্লাহ পাক কবুল করেন। সকলে বলুন আমিন। আমরা মুসলমানেরা পৃথিবীর জমিন একটা উদাহরণ সৃষ্টি করতে চাই যে দল মত নির্বিশেষে সকলের প্রতি আমাদের শ্রদ্ধা, সম্মান বোধ, ভালোবাসা আছে না নাই? অমুসলিম ভাইয়ের আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, পাশে রয়েছেন, সহযোগিতা করেছেন, এই জন্য দিল থেকে তাদেরকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাই এবং তাদেরকে বলতে চাই তারা যেন এইভাবে ভালো কাজের পাশে মৃত্যু পর্যন্ত থাকতে পারেন। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এবং আল্লাহ প্রত্যেকটা মুসলিম ভাইদেরকে যেন আল্লাহ হেদায়েতের রাস্তায় কবুল করেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন, আরো একবার বলেন আমিন। আমি আনন্দিত হয়েছি যে সাতক্ষীরার অমুসলিম যুবক ভাইয়েরা আজকের জান্নাতের বাগানের সহযোগিতা করেছেন, আজকের জান্নাতের বাগান লাগানোর জন্য তারা পাশে রয়েছেন এবং আশেপাশে থেকে অমুসলিম ভাইরা অনেক আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, তাদেরকে আমি আন্তরিকভাবে ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই, আমার হৃদয়ে নিংড়ানো ভালোবাসার শুভেচ্ছা তাদেরকে জানাই। আল্লাহ পাক যেন আমাদের ভালোবাসা কবুল করেন। একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আরো ভালোবাসা গভীর হবে তখন আল্লাহ যখন হেদায়েতের মালা পড়ায়া তাদেরকে দ্বীনের জন্য কবুল করবেন। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে? কি হয়েছে? এবং অমুসলিম যুবক ভাইরা কয়েকজন আমার সাথে সেলফি তুললেন, কাছে আসলেন। এই যে ভালো লাগা, বলেন তো বাজান, এটা কি টাকা দিয়ে পাওয়া যায়? আমরা কি জোর করে নিয়ে আসছি কাউকে? হ্যাঁ, কাউকে জোর করে রাখছি? তো এটা আপনাকে বোঝা লাগবে।